রমজান মাস আল্লাহর বিশেষ রহমতের সময়, যখন মুসলমানরা আত্মশুদ্ধি ও ইবাদতের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের সুযোগ পান। দীর্ঘ সময়ের জন্য যে কোনো কিছু করার আগে আমরা সুনিশ্চিতভাবে পরিকল্পনা নিয়ে থাকি। রমজানের আগেই সেভাবে রোজার প্রস্তুতি নেওয়ার দরকার আছে। সাহাবীদের জীবনী পড়লে দেখা যায় রমজান উপলক্ষে তারা ইবাদতের পরিকল্পনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে 3 ধরনের লোকের ভাগ্যকে দুর্ভাগ্য বলেছেন। তাদের মধ্যে আছে তারা যারা রমজান মাস পেয়েও নিজেদের গুনাহ মাফ করাতে পারল না। আল কুরআনে আল্লাহ বলেন, রমজান মাস, এতে মানুষের পথ প্রদর্শক ও সৎপথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসা রূপে কোরআন অবতীর্ণ হয়েছিল। অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে, আর যে রোগী বা মুসাফির তাকে অন্য দিনে এ সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদেরকে কষ্ট দিতে চান না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো ও তোমাদেরকে সৎ পথ পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো, আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পারো। সূরা বাকারা আয়াত 185। রমজান মাসকে ফলপ্রসূ করতে আগে থেকেই মানসিক প্রস্তুতি নেওয়া জরুরি। দোয়া করা উচিত যেন সুস্থ থেকে রোজা রাখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখে তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন তিলাওয়াত করা, অর্থ বুঝে কোরআন পড়া, কোরআনের তাফসীর পড়া এবং সেই অনুযায়ী জীবনে তা প্রয়োগ করার গুরুত্ব রয়েছে। সাহাবীরা অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে দ্বিগুণ কোরআন খতম দিতেন। কোরআন তিলাওয়াত করা সুন্নত, এমনকি তিলাওয়াত শোনাও। ইফতারের আগে বা পরে যখনই সময় পাওয়া যায় নিজে নিজে কোরআন তেলাওয়াত করা, অন্যের তেলাওয়াত শোনা, বাংলা বা ইংরেজি তাফসীর পড়া উত্তম চর্চার অংশ। তারাবির নামাজ মসজিদে জামায়াতে পড়লে আলস্য কাটানো সহজ হয়। রমজানের শেষ 10 দিন ইতিকাফের জন্য বিশেষভাবে বরাদ্দ। এটি গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। রমজানে আত্মীয় স্বজন ছাড়াও প্রতিবেশী, গরিব ও দিনমজুরদের জন্য ইফতার ও সাহরির ব্যবস্থা করা উত্তম কাজ। রমজান মাসে বদরের যুদ্ধ ও মক্কা বিজয়ের মতো ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, তাই এই সময়ে ইসলামের ইতিহাস বিষয়ক বই পড়া যেতে পারে। রমজান আমাদের জন্য আত্মশুদ্ধির মাস। পরিকল্পিত উপায়ে ইবাদত করলে এই মাস আমাদের জীবনে বরকত ও কল্যাণ বয়ে আনবে। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।